সোনামুড়া মহকুমা ধনপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জাকির হোসেন। বয়স 24 থেকে 25 বছরের মধ্যে হবে। দীর্ঘদিন ধরে সে মানব পাচারের কাজের সাথে যুক্ত। রেল পুলিশের খাতায় তার নামও রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে জিআরপি থানার পুলিশ খুঁজছিল। অবশেষে সোমবার সন্ধ্যা রাতে আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জাকির হোসেন বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশিদের সীমান্ত পারাপার করে ভারতে নিয়ে আসতো। তাদের বিভিন্ন স্থানে রেখে ভরণ পোষণ করত। পরে সুযোগ এবং সময় বুঝে রেলযোগে বহিরাজ্যে পাঠাতো তাদের। টাকার বিনিময়ে এই কাজ করত সে। মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মানব পাচারের সাথে যুক্ত আরও কয়েকজন পাচারকারীর নাম পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিষয়টি বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা শাখায় জানানো হয়েছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জালে তোলা হবে। কালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার সময় একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। অ্যাকচুয়ালি সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে বর্ডার ক্রস করাতো এবং থাকা খাওয়ারও ব্যবস্থা করতো। তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে সে ওয়ান্টেড ছিল, তো আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ রিমান্ডও চেয়েছি। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে, তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে বিএসএফের গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। আর ওনার নাম হলো জাকির হোসেন, ওনার বাড়ি ধনপুর বাজারের সঙ্গে, যা সোনামুড়া থানার অন্তর্গত। এদিকে কুখ্যাত মানব পাচারকারী জাকির হোসেন গ্রেফতার হওয়ায় সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারের কাজে ভাটা পড়বে বলেই মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।